ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী। কমরেড গৌতম দাসের স্মরণ সভার সম্মানিত কমরেড সভাপতি, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার, কমরেড গৌতম দাসের স্ত্রী এবং কন্যা, উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন চক্রবর্তী, সম্পাদক মণ্ডলীর সদস্যগণ, রাজ্য কমিটি এবং আরও বিভিন্ন স্তরের সদস্যগণ, বামফ্রন্টের শরিক ভারতের কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির রাজ্য নেতৃবৃন্দ এবং এই স্মরণ সভায় উপস্থিত আমাদের অসংখ্য দরদী বন্ধু এবং সাথীগণ, আমি শুরুতেই আপনাদের সকলকে এই স্মরণ সভায় স্বাগত জানাচ্ছি এবং তার সাথে প্রয়াত আমাদের প্রিয় কমরেড গৌতম দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার স্ত্রী এবং কন্যার প্রতি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সাথী বন্ধুগণ, এখানে শোক প্রস্তাব উত্থাপনের আগে আমি সংক্ষিপ্তভাবে দু চারটা কথা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। কমরেড গৌতম দাস এমন সময়তে আমাদের ছেড়ে গেছেন, তার বয়স হয়েছিল ৭১ বছর। যে চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি এবং তার যে শারীরিক সক্ষমতা এত তাড়াতাড়ি যে আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের দেশে আমাদের রাষ্ট্র যে সামগ্রিক যে জনস্বাস্থ্য এবং আরও নানা ক্ষেত্রেতে এদেশের ১৪০ কোটি মানুষের প্রতি তাদের চরম রসিকতা, আরও লাখো এরকম অনেক নাগরিকের সাথে কমরেড গৌতম দাসও তিনি তার শিকার হয়েছেন। তিনি এমন সময়তে আমাদের ছেড়ে গেছেন যখন আমাদের দেশের রাজনীতি একটা চরম বিপর্যয়ের মুখে, একটা সাম্প্রদায়িক কর্পোরেটের পদলেহনকারী একটা দল আমাদের রাষ্ট্রের ক্ষমতায়। এই দল যে আমাদের বিগত যে প্রায় ১৫০ বছরের যে স্বাধীনতা আন্দোলনে এদের স্বাধীনতা লাভের পর যে অর্জন বা গত ৭.৫ দশকে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় জনহিতে যেটুকুই যে আজকে অর্জন হয়েছে, এই দল, এই সরকার আজকে এগুলি সব ভেঙে চুরে চুরমার করে দেওয়ার যে উদ্যত হয়েছে। তারাই আজকে রাজ্য শাসন চালাচ্ছে। গত ৪২ মাস ধরে এখানে একটা স্বৈর শাসন, আদাব সৃষ্টির রাজত্ব, যখন আমাদের পার্টি সহ এ রাজ্যের ৩৫ লক্ষ মানুষ একটা চরম আক্রমণের মুখে, আমাদের পার্টি রক্তাক্ত, এই সময়তে কমরেড গৌতম দাসের এই প্রয়াণ একটা বিরাট শূন্যতা। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা স্মরণ সভায় মিলিত হয়েছি। আমরা রক্ত মাংসের কমরেড গৌতম দাসকে ফিরে পাবো না নিশ্চয়ই, কিন্তু কমরেড গৌতম দাস
তার বিগত 5 দশকের রাজনৈতিক জীবনে পার্টি এবং আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনে তার যে অবদান এবং আজকের দিনে এই সেমি ফ্যাসিস্ট যে অগণতান্ত্রিক রাজত্ব এ থেকে ত্রিপুরা রাজ্য মুক্ত করে একটা আবার গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে তার এই যে অসমাপ্ত কাজগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, আজকে স্মরণ সভায় তার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এবং সেই জায়গায় খুব সংক্ষিপ্তভাবে তার কয়েকটা গুণাবলী, অসংখ্য গুণাবলীর মধ্যে আমি উল্লেখ করতে চাই। গত 4 দশক সময় তার সাথে ওতপ্রোতভাবে যে এই কাজ করার সুযোগ আমার হয়েছে, সেই সৌভাগ্য আমার হয়েছে। তো সেই জায়গায় আমাদের পার্টির নেতৃত্ব কমরেড যারা প্রয়াত বা জীবিতদের মধ্যে বহু ক্ষেত্রে অনেক অনন্য অবদান আছে, কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমার মনে হয় সেই জায়গায় কমরেড গৌতম দাসের যে অবদান এটা অনস্বীকার্য। সেটা হলো প্রথমত যে ডেলি দেশের কথা। কমরেড লেনিন বলেছেন একটা কমিউনিস্ট পার্টির পত্রিকা এটা যেমন আন্দোলনের দিশা দেখায়, তার সাথে এটা একটা বিরাট সংগঠক। একদম তার গোড়া থেকে প্রায় 4 দশক সময় ধরে নিজের সন্তানের মতো ডেলি দেশের কথা পত্রিকাকে তিনি লালন পালন করেছেন এবং একটা অন্যতম এই রাজ্যের একটা পূর্ণাঙ্গ পত্রিকা হিসাবে এবং একটা কমিউনিস্ট পার্টির পত্রিকা হিসাবে তার রূপ তিনি দিয়ে গেছেন। দ্বিতীয় যে কথাটা স্মরণ করতে হয় কমরেড গৌতম দাসকে, আমাদের রাজ্যের সাংস্কৃতিক আন্দোলন, এই আন্দোলন নিচ্ছি তার সাথে আরেকটা নাম উচ্চারণ করতে হয় কমরেড অনিল সরকার। এই দুজনে মিলে যে সুস্থ সাংস্কৃতিক আন্দোলনকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ বহুদিন তার স্মরণ করব। তার সাথে আরেকটা গুণ যে আমাদের প্রতিবেশী বাংলাদেশ, কমরেড গৌতম দাস কোনো সংসদীয় পদ গ্রহণ করেননি। তিনি একজন রাজনৈতিক কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কিন্তু তার যে এই ক্ষেত্রেতে যে অবদান রেখেছেন, যে সেতুবন্ধন তৈরি করেছেন, শুধু বাংলাদেশের জনগণের সাথে না, সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের সাথে না, সাহিত্য কর্মীদের সাথে না, এমনকি যে বাংলাদেশের সরকারের সাথেও আমাদের দেশের এবং বিশেষ করে এই রাজ্যের যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন। আগামী দিন তার এই গুণাবলীকে স্মরণ করে রেখে আমাদের যে সামনের কাজ আমরা করব। কমরেড, আমি এখন শোক প্রস্তাব উত্থাপন করছি। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড গৌতম দাস গত 16 সেপ্টেম্বর 2021 সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে এবং অন্যান্য আত্মীয় পরিজনদের। কমরেড গৌতম দাস 26শে অগাস্ট 1951 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অধুনা বাংলাদেশ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। আগরতলা নেতাজি স্কুলে স্কুল শিক্ষা শেষ করে 70-এর দশকে তিনি স্নাতক স্তরে পড়ার জন্য এমবিবি কলেজ ভর্তি হন। কলেজ স্তরে পড়াশোনার সময়ই তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। ছাত্র ফেডারেশনের সাংগঠনিক কাজের পাশাপাশি পার্টির মুখপত্র সাপ্তাহিক দেশের কথার সংবাদ বিভাগের কাজে যুক্ত হন। ছাত্র আন্দোলনে যুক্ত থাকার সময়ই 1968 সালে কমরেড গৌতম দাস পার্টি সভাপদ গ্রহণ করেন। 1979 সালের 15ই আগস্ট পার্টির দৈনিক মুখপত্র ডেইলি দেশের কথা প্রকাশনার শুরুর দিন থেকে তিনি এই পত্রিকার সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। 2015 সালের মার্চ মাস পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে গেছেন। কমরেড গৌতম দাস 1986 সালে পার্টির রাজ্য কমিটির সদস্য এবং 1994 সালে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। 2015 সালে 21তম পার্টি কংগ্রেসে তিনি পার্টির কেন্দ্র কমিটির সদস্য নির্বাচিত হন এবং 2018 সালের
পার্টির 22তম রাজ্য সম্মেলনে তিনি পার্টির রাজ্য সম্পাদক নির্বাচিত হন। পার্টির মুখপত্র সম্পাদনার দায়িত্ব, পার্টির সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি কমরেড গৌতম দাস রাজ্যের সাংস্কৃতিক আন্দোলন বিকাশে বিরাট অবদান রেখে গেছেন। রাজ্যের সাংস্কৃতিক সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে কমরেড গৌতম দাসের অবদান চিরস্মরণীয় থাকবে। কমরেড গৌতম দাস ছিলেন অত্যন্ত স্বল্পভাষী, আত্মপ্রচার বিমুখ, সুগভীর মতাদর্শগত জ্ঞানসম্পন্ন, অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক অনন্য ব্যক্তিত্ব। অসাধারণ গুণের অধিকারী হয়েও নিজের অতি সাধারণ আবরণে সবার নিকট উন্মুক্ত করে রাখতেন তিনি। রাজ্যের জনগণের সমস্যা সংকটে সদা উদ্বিগ্ন থাকতেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অগণিত মানুষ তার সাহায্যের প্রত্যাশায় এসে কোনোদিন নিরাশ হননি। কমরেড গৌতম দাস অন্যের সমস্যাকে নিজেই আত্মস্থ করে নিতেন। সমাধানের সব রাস্তায় যেন তার জানা ছিল। তার পরিচিতির গণ্ডি বহুদূর প্রসারিত ছিল। দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের অনেক বিশিষ্ট লোকদের সাথে তার সখ্যতা ছিল। বাইরের গৌতম দাস আর ভিতরের গৌতম দাসের মধ্যে কোনো তফাৎ ছিল না। কথা নয়, কাজের মাধ্যমেই মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন তিনি। আজ রাজ্যে পার্টি যখন বেনজির ফ্যাসিস্টসুলভ আক্রমণের ক্ষত বিক্ষত, সাংবিধানিক অধিকার, গণতন্ত্র, মানবাধিকার বুলণ্ঠিত, রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে কমরেড গৌতম দাসের অনুপস্থিতি এক বিরাট শূন্যতা। তার স্মৃতিকে পাথেয় করেই পার্টি ঐক্যবদ্ধভাবে এই শূন্যতা পূরণে দৃঢ়লয়ে এগিয়ে যাবে। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি আহূত আজকের এই স্মরণসভা কমরেড গৌতম দাসের প্রয়াণে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করছে। তার শোক সন্তপ্ত স্ত্রী, একমাত্র কন্যা এবং আত্মীয় পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। আসুন সাথীবৃন্দ, আমরা সকলে কিছুক্ষণের জন্য নীরবে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। সাথীগণ বসুন। এখন স্মরণসভায় সঙ্গীত পরিবেশন করবেন ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীবৃন্দ। তারা দুটো সঙ্গীত পরিবেশন করবেন। প্রথমেই একক সঙ্গীত পরিবেশন করবেন কমরেড শিবপ্রসাদ ধর, তারপর সমবেত সঙ্গীত তারা পরিবেশন করবেন।
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথে ক্লান্তি আমার, সারা দিনে তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না দিশা। সারা পথে ক্লান্তি আমার, সারা দিনে তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার